এই বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু একটু বুঝার আছে, সেটা হলো যে দিন খুব খারাপ আসতেছে। ইমানের পরীক্ষা ছাড়া কেউ কিন্তু, একজনের তো এমন না যে একজন কয়েকশো বছর বাঁচবেন, তা তো না। এই সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। ইমানের পরীক্ষা অত্যন্ত কঠিন। যে যত উপরে উঠতে যাবে তার পরীক্ষা তত কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে। জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে গাছের মধ্যে করাতে মাথা চেরা, শরীর চেরা। তো পরীক্ষা বড় কঠিন জিনিস। কেউ মনে করবেন না যে পরীক্ষা ছাড়া কেউ পাস করতে, মানে প্রমোশন পাবেন বা অথবা ইমানদার বলে দাবি করতে পারে। এটা কিন্তু আমার কথা না, কোরআন শরীফে 2 জায়গায় কমপক্ষে আছে। তো এই অবস্থাতে আমি আশা করব আপনারা অন্তত পক্ষে এই তরিকতের যাদের পাবেন তাদেরকে ভালোবাসবেন। যারা হক্কানি সিলসিলার লোক, তরিকতের লোক, তাদেরকে ভালোবাসবেন। আর তারা যেন দেশে যারা ফাসেক ফাজের আছে, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে, তরিকতের ক্ষতি হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষতি হবে, ইজ্জতের ক্ষতি হবে, তাদের থেকে সাবধান থাকবে। ইহুদিদের যত দালাল আছে এই দেশে, এই ইহুদিদের দালাল থেকে কিন্তু বাঁচার চেষ্টা করবে। তারা ইসলামের নাম দিয়ে এই দেশে শবে বরাত বন্ধ করতে চায়, শবে মেরাজ বন্ধ করতে চায়, মাজার শরীফ বন্ধ করতে চায়, উরুস শরীফ বন্ধ করতে চায়, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতে চায়। এগুলো তাদের ইহুদিদের চক্রান্ত। অতএব এদের থেকে যদি আপনারা সাবধান না হন, তাহলে কিন্তু এই যে আমি আপনাদের বলতেছি, আমার আওয়াজ এই এলাকার গাছগুলো শুনতেছে, এতটুকু আপনারা বুঝতেছেন। কিন্তু এই আওয়াজটা যে মদিনা পর্যন্ত পৌঁছতেছে, এটা কি বুঝেন? এই আওয়াজটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের সব জায়গায় আছে, এই কথাটা বিশ্বাস করেন? অতএব সবাই সাক্ষী যে মঞ্জুর আহমদ এই পাগলা এই কথা কইছে। আপনারা অস্বীকার করলেও বাঁচতে পারবেন না। অতএব এই ওয়াহাবিদের থেকে বাঁচতে হবে, এই ইহুদিদের থেকে। তারা প্রকাশ্যে লেবাসে মুসলমান, আসলে ইহুদি। এদের থেকে বাঁচতে হবে। যদি কেউ দায়িত্ব পালন না করেন, হাসরের দিন ঠেকা থাকবে। অতএব এই দেশ যেন শয়তানের দেশে পরিণত না হয়, আপনাদের সাবধান করে দিতেছি, আমার দায়িত্ব পালন করতে। আর ওয়াইসিয়া শরীফের সবচেয়ে বড় যে ইমামত তরিকতের জালানোর তরিকা আহমদিয়ার যেই ফয়েজ, বরকত, রহমত, নেয়ামত, ফজিলত, এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। এখানে খেদমত এবং তরিকত, তরিকতের খেদমতের মাধ্যমে তরিকতকে পূর্ণতা দান করা যায়। সেই জন্য এই সেবা সংস্থা নেদা ইসলাম ইমামত তরিকতের দুটো জিনিস রেখে গেছেন। আমি তোমাদের জন্য আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো তরিকত, একটা হলো খেদমত, তরিকা আহমদিয়া এবং নেদা ইসলাম। এই কথা মনে রাখতে হবে। যারা মনে করে যারা দুশ্মন কোনোদিনই আপন হবে না, তারপরেও দোয়া করি আল্লাহ হেদায়েত করুন। কথায় তো এরকমই বলে, আরে তোর পাগল লাগে যত খাতির আসিল, আসলে তো মোটেও মিল আসিল না, অন্তর্লৌকিক মনে না আছে না।
এই হলো এই দেশের মানুষের স্বভাব। আপনারা শুনে অনেকে কষ্ট পেয়েছেন এখানে, বা যারা কষ্ট করেছে তাদের কাছে আমি এই অনুরোধ করব, তারা যেন ধৈর্য ধরেন। যাদেরকে পথে নামতে বাধ্য করা হয়েছে, গাড়ি এখানে আসতে দেওয়া হয়নি। কয়দিনের রাজত্ব বেটা, কয় দিনের রাজত্ব, কয় সময়ের রাজত্ব, দুশ্মনে আর কত করবে? আল্লাহর কোনো দোষ নেই, যার যার ধ্বংস সেই টেনে আনে। আজকে ইমামত তরিকতের দরবারের মেহমানদের তারা কষ্ট দিয়েছে, তাদের কষ্ট দেওয়া না, এটা দরবারকে বেইজ্জত করা হয়েছে। অতএব আল্লাহর কাছে এই বিচার দিয়ে দিলাম, এই বিচার যেন অচিরেই আল্লাহ তাআলা দেখায় দেন, এবং সেটা নমুনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানুষ স্মরণ রাখবে যে বেয়াদবি করার সাহস যেন না পায়। যে কোনো ক্ষমতায় হোক না কেন, ইনশাআল্লাহ সাদ্দাত নমরুদের যেমন ধ্বংস হয়েছিল, কোন চিহ্ন যেন না থাকে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ তাআলা, আমি বারবার বলবো, ইমামত তরিকতুল এই সবক, জিকির আজকার এবং সেবা, এগুলো ঠিক রাখতে হবে। আমাদের ডক্টর সিরাজি সাহেব চেষ্টা করতেছেন সেবার দিকটা যেন আরো সমুন্নত করা যায়, যা অনেক কিছু আমাদের মাঝখানে গাফলতি, সেগুলো ঠিক করার জন্য। তার জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য। আমাদের যারা আছে সবার জন্য দোয়া করতে হবে।